আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য সিরিয়ালের আজকের 133তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অনু মোবাইলে একটা ভিডিও রেকর্ডিং চালু করে কাকিকে বলছে এটাই হলো অর্জুনের জীবন থেকে মিশ্রিকে চিরতরে বিদায় করার মাধ্যম। অন্যদিকে আমরা দেখি মিশ্রি ছাদে কাপড় শুকাতে দিচ্ছে। হঠাৎ কোথাও থেকে একটা রেকর্ডিং চালু হয়। এখন মিশ্রি ভয় পেয়ে খুঁজতে থাকে কোথা থেকে রেকর্ডিংটা বাজছে। সে এক এক করে কাপড় চেক করতে থাকে। হঠাৎ একটা প্যান্টের ভিতর মোবাইল রেকর্ডিং করতে দেখে। তখন সেটা হাতে নিয়ে বন্ধ করতে যায়, কিন্তু আরেকটা রেকর্ডিং চালু হয়ে যায়। তখন আবার খুঁজে বের করে আরেকটা প্যান্টের ভিতর থেকে আরেকটা মোবাইল। এক এক করে অনেকগুলো মোবাইল বের করে, কিন্তু বন্ধ না করতে পেরে রাগে মাটিতে ছুঁড়ে ফেলে। হাতে একটা লাঠি নিয়ে আসে এবং মোবাইলগুলো বাড়ি দিয়ে ভেঙে ফেলে। রাগে চিৎকার করে বলে এগুলো কে করছে। হঠাৎ পিছন থেকে আবার একই রেকর্ডিং বাজতে শুরু করে। মিশ্রি পিছনে ফিরে তাকায়, দেখে অনু দাঁড়িয়ে আছে। অনু বলে নে এটাও ভেঙে দে, এরকম আরো অনেক ক্লিপ আমার কাছে আছে। মিশ্রি রেগে অনুর দিকে এগিয়ে যায় আর বলে তুই আমার কথা রেকর্ডিং করেছিস। অনু ঠান্ডা গলায় বলে তোর কেন মনে হলো আমি তোর কথা রেকর্ড করব না? তুই অনেক বোকা, এবার আমার চাল অনেক বড়, তুই আমার থেকে জিততে পারবি না। মিশ্রি বলে অনু তুই জানিস এই রেকর্ডিংটা যদি বাড়ির কেউ শোনে তাহলে কি হতে পারে। সে বলতে থাকে অনু এটা তোর ফ্যামিলি, তুই কি তোর পরিবারের সবাইকে ধ্বংস করবি? তখন অনু বলে সওদা বিয়ে তুই করেছিস আর সেলফিশ আমায় বলছিস। মিশ্রি অনুকে উদ্দেশ্য করে বলে এখন তুই বল তুই কি চাস, তুই যা চাইবি আমি তাই করব। অনু বলে এখনই না, তুই লাইনে আসলে সব জানবি। তুই যদি চাস তোর এই শর্তের বিয়ে গোপন থাকুক। তারপর অনু মিশ্রিকে কিছু একটা বলে। শুনে মিশ্রি অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে পাগল হয়ে গেছিস নাকি অনু, এটা আমরা কিভাবে করতে পারি? অনু ঠান্ডাভাবে বলে করিস না, কোনো জোরাজোরি নেই, আমি ক্লিপটা সবার কাছে ছড়িয়ে দেব। মিশ্রি উত্তেজিত হয়ে বলে না না, তুই এটা কিভাবে করতে পারিস? অনু বলে মিশ্রি তুই কবে এত অলস হয়ে গেলি, তুই নিজেও করছিস না, আমাকেও করতে দিচ্ছিস না। মিশ্রি অনুর হাত ধরে কান্না করতে করতে বলে না অনু, তুই এটা করতে পারিস না, বোঝার চেষ্টা কর, আমি এটা পারবো না। অনু বলে না আমি জানি তুই চেষ্টা করলেই পারবি। তারপর অনু মিশ্রির কানের কাছে গিয়ে বলে কর, তুই না করলে এই ভিডিওটা আমি সবার কাছে পৌঁছে দেব, বুঝলি? এ বলে অনু হেসে ওঠে আর বলে কান্না করার জন্য অনেক সময় পড়ে আছে, এখন যে কাজটা বলেছি সেটাই কর, হয়তো করবি, না করলে আমি তোর সত্যিটা সবার সামনে আনবো। তারপর অনু চলে যেতে যেতে আবার ফিরে এসে বলে শোন তোর কাছে সময় আছে, আজ রাত 12টা পর্যন্ত সময় শুরু হলো এখন থেকে, এই বলে চলে যায়। মিশ্রি উত্তেজিত হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর সিনক্রেট হয়ে আমরা দেখি দাদির ঘরে অর্জুনের মা এসে বলছে মা বিয়ের সব তোড়জোড় শুরু হয়ে গেছে, আমি সব কিছু এনে ফেলেছি। দাদি বলে তুই অনেক খুশি মনে হচ্ছে, সত্যিটা বল, তুই কি সত্যি অর্জুন আর মিশ্রির বিয়েতে খুশি? অর্জুনের মা বলে হ্যাঁ মা, আপনার কারণেই আমি আমার ছেলের বিয়েটা দেখতে পাচ্ছি। দাদি হেসে বলে এখন শুধু মিশ্রি কোনো গণ্ডগোল না করলেই হয়। মা বলে মা বিশ্বাস রাখুন, সন্দেহ করবেন না। দাদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস, যাও ঘুমিয়ে পড়ো, কাল তোমার ছেলের বিয়ে, অনেক কাজ আছে। জি মা, আপনিও ঘুমিয়ে যান। তারপর সে রুমে যায়, কিন্তু পিছনে কেউ কাশি হাতে দাঁড়িয়ে থাকে। আচমকা আয়ুষ্মানের মা পিছনে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না। সে রুমে ঢোকে। এরপর সিনক্রেট হয়ে আমরা দেখি অনু দাঁড়িয়ে আছে, সামনে আসে মিশ্রি, কান্নায় ভেঙে পড়ে। অনু বলে আমার চোখের পানি নয়, আমি প্রমাণ চাই। তখন মিশ্রি এক মুঠো কাটা চুল হাতে নেয়, চিন্তা করতে থাকে কিভাবে ওটা কাটা হলো। আগামী পর্বে আমরা দেখতে পাবো অনু একটা জার থেকে একটা টিকটিকি বের করে মিশ্রির খোপায় রেখে খাটের নিচে লুকিয়ে পড়ে। মিশ্রি এসে সেই খোপা মাথায় নেয় আর সেখানেই আজকের পর্ব শেষ হয়। যদি আজকের এপিসোডটি ভালো লেগে থাকে একটা লাইক দিন, কমেন্টে মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরের এপিসোডের
আপডেট সবার আগে আপনি পান।